আপনি কি জানেন মুসলমানদের প্রথম কিবলা কোন দিকে ছিল? ইসলামের শুরুতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা নামাজ পড়তেন জেরুজালেমে অবস্থিত বাইতুল মাকদিসের দিকে মুখ করে। এটাই ছিল ইসলামের প্রথম কিবলা। মদিনায় হিজরতের পর প্রায় 17 মাস পর্যন্ত নামাজে কিবলা ছিল এই বাইতুল মাকদিস। কিন্তু নবীজির হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল কিবলা হোক কাবা শরীফ, যা ইব্রাহিম আলাইহিসসালামের কিবলা ছিল। অবশেষে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, আমি তোমার মুখাকৃতি আকাশের দিকে ফিরতে দেখি। তোমার সন্তুষ্টির জন্য আমি কিবলা ঘুরিয়ে দিচ্ছি। এখন তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। সূরা আল বাকারা আয়াত 1444। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কিবলাতাইনে নামাজ পড়াচ্ছিলেন। ওহী নেমে এলো আর নামাজের মধ্যেই বদলে গেল কিবলার দিক, বাইতুল মাকদিস থেকে কাবা শরীফ। এই কিবলা পরিবর্তন শুধু দিকের পরিবর্তন ছিল না, এটা ছিল মুসলিম উম্মার স্বতন্ত্র পরিচয়ের ঘোষণা।